সোমবার ও মঙ্গলবার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স এর মধ্যে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সীমান্তের বিভিন্ন এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে এমন পরিস্থিতি নতুন নয়, তবে এবারের ঘটনা বেশ কিছু কারণেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। আমরা এই উত্তেজনার কারণ, এর পরিপ্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনা এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের উপর এর প্রভাব সম্পর্কে বিশদভাবে আলোচনা করব। প্রথমে আসা যাক ঘটনার প্রেক্ষাপটে। বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘ সীমান্ত রয়েছে, যা মাঝে মাঝে উত্তেজনার উৎস হয়ে দাঁড়ায়। সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড যেমন গরু চোরাচালান, মাদক পাচার এবং অবৈধ অনুপ্রবেশ নিয়মিত ঘটতে থাকে। এইসব বিষয় নিয়ে সীমান্তরক্ষী বাহিনীগুলোর মধ্যে প্রায়শই ভুল বোঝাবুঝি দেখা দেয়। সোমবার ও মঙ্গলবারের ঘটনার সূত্রপাত মূলত সীমান্তবর্তী এলাকায় বেআইনি কার্যকলাপ রোধ করতে গিয়ে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষের রূপ নেয়। বিজিবি এবং বিএসএফ উভয়েই একে অপরকে দোষারোপ করেছে। বিজিবি দাবি করেছে যে বিএসএফ প্রথমে বিনা উস্কানিতে গুলি চালিয়েছে, অন্যদিকে বিএসএফের মতে বিজিবি তাদের উপর আক্রমণ চালানোর চেষ্টা করেছে। এই পারস্পরিক দোষারোপ পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। এই ধরনের উত্তেজনার একটি বড় কারণ হল সীমান্তে বেআইনি কর্মকাণ্ড। দুই দেশেরই সীমান্তবর্তী এলাকায় মাদক এবং অন্যান্য চোরাচালানের ব্যাপকতা রয়েছে, যা নিয়ন্ত্রণ করতে গিয়ে প্রায়ই বিজিবি এবং বিএসএফের মধ্যে ছোটখাটো সংঘর্ষ হয়। মাদক পাচার, গরু চোরাচালান বা অনুপ্রবেশ ঠেকানোর প্রয়াসে উভয় বাহিনী নিজেদের কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে, যা অনেক সময় দুই পক্ষের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। সোমবার ও মঙ্গলবারের ঘটনা ছিল এই ধরনের একটি সংঘর্ষের চরম উদাহরণ। এই ঘটনার পরপরই দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হন। দুই পক্ষই সীমান্তের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আলোচনার মাধ্যমে উত্তেজনা কমানোর প্রচেষ্টা চলছে এবং উভয় পক্ষই সীমান্তের শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করেছে। তবে এই ধরনের ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্ককে প্রভাবিত করার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বিশেষত যেহেতু সীমান্তে অপরাধমূলক কার্যকলাপ নিয়ন্ত্রণ করা কঠিন, তাই এই ধরনের উত্তেজনা ভবিষ্যতেও হতে পারে। সীমান্তের স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের কৌশলগত সহযোগিতা বাড়ানো প্রয়োজন। অবশ্যই এমন ঘটনা দুই দেশের জনগণের মধ্যেও উদ্বেগ তৈরি করে। সীমান্তের নিরাপত্তা শুধু বিজিবি বা বিএসএফের দায়িত্ব নয়, বরং উভয় দেশের সরকারেরও দায়িত্ব। উত্তেজনা মোকাবিলার জন্য দুই বাহিনীর মধ্যে আরও ঘনিষ্ঠ যোগাযোগ এবং পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। ভবিষ্যতে এই ধরনের সংঘর্ষ এড়াতে বিজিবি এবং বিএসএফের মধ্যে সমন্বয় বাড়ানো জরুরি। দুই পক্ষকেই সীমান্তের শান্তি রক্ষায় কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের দিকে অগ্রসর হতে হবে। সোমবার ও মঙ্গলবারের সীমান্ত উত্তেজনা শুধুমাত্র একটি সাময়িক ঘটনা নয়, এটি দুই দেশের ভবিষ্যৎ সম্পর্কের ওপরও প্রভাব ফেলতে পারে। এই ধরনের সংঘর্ষ কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, যদি না উভয় দেশ দ্রুত এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। আমাদের আশাবাদী হতে হবে যে বিজিবি ও বিএসএফ এই সমস্যাগুলো সমাধানে সক্ষম হবে এবং ভবিষ্যতে সীমান্তে এমন উত্তেজনা এড়ানো যাবে। এই ভিডিওতে আমরা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যকার উত্তেজনা এবং এর কারণ নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করার করছি পরে এই ভিডিওটি আমাদের বিজিবির আপনাদের পক্ষ জন্য থেকে উপকারী সেক্টর হয়েছে। কমান্ডার এবং আমাদের রিজন আমাদের চ্যানেল স মেডিয়ে এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।